হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে সকালবেলা জানো আমার বন্ধুটা সুমন নামে সকাল থেকে ফোন করছে, সকাল 7টার থেকে ফোন করে আমার জ্বালাচ্ছে। ও বলে কালকে অ্যাকচুয়ালি আমাদের বঙ্গাইতে মানে একটা লটারি খেলার প্রোগ্রাম ছিল, আর ওখানে বড় বড় প্রাইজ ছিল। আর ও বলতেছে যে সকাল থেকে বলতেছে যে এখন বলে ও বাস পেয়েছে। তো চলো যাই ওর ঘরে ঢুকে দেখি আসলে কি সত্যি কথাটা না মিথ্যা সেটা দেখি। তো চলো ডাইরেক্ট ওর সাথে কথা বলি। তো যাচ্ছি, আমাদের ঘর থেকে ওদের ঘর বেশি দূর না, অ্যাকচুয়ালি সামনেই। তো ওদের ঘরে যাই। আর সত্যি কথা বলতে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর ও সকাল থেকে ফোন করে বলছে চলো আমরা যাই, মানে কমিটির লোক সাথে দেখা করব বা কথা বলবো। তো চলো যাই, আগে ওর সাথে কথা বলি, তারপরে যাওয়া যাক। যদি পায়া থাকে নিশ্চয়ই আমাদের কমিটির লোকের সাথে কথা বলতে যেতে হবে আমাদেরকে। তো এই হলো আমাদের বন্ধুর ঘর, এসে পড়েছি এখন বর্তমান। দেখি যাই ঘরের ভিতরে। সুমন, ইরাম, তোরা সব এখানে যা। হ্যাঁ, ও তার মানে কথাটা সত্যি ভাই। ওই যে টিকেট দেখতেছ না তুমি? টিকেট নম্বরটা দেখি না, আগে নম্বরটা দেখা। নাম্বার দেখো। আরে এ রাম, বাস তাহলে বাসটা পাইলি না ফাইনালি? তো বাসটা সত্যিকারে পাইলো। এখানে দেখি অনেক বন্ধু বান্ধব সবাই আসছে, এই যে ভাইও আসছে, আমাদের মিস্ত্রি ভাই। পার্টি লাগে। এই যে আমাদের শিবশঙ্কর ভাই ফটো তুলতেছে। প্রুফ তো দরকার আমাদের, আর থাম্বনেলের জন্যও লাগবে আমার ফটো। আরেকটা আছে, একটা পায় না, দুইটা পাইছে। দুইটা পাইছে? ও দুইটা পাই, দুইটা প্রাইস। একটা মানে বুক প্রাইস না, এই যে বুক প্রাইস গ্লেমারটা দেখাতে তো দেখি। বুক প্রাইসে কই গ্লেমার? এই গ্লেমার 9 নম্বর প্রাইস। দুইটা লাস্টের দুইটা ওরে ভাই পার্টি তো লাগবে ভাই। দিবা না পার্টি? এখন বর্তমান আমাদের বঙ্গায় যে মিডিয়ার থেকে লোক আছে সবাই আসতেছে, হয়তো ওদেরকে সবাইকে সম্পর্ক মানে ফোন টোন করে দেওয়া হয়েছে অলরেডি। এখন সবাই আসবে, কমিটির লোকও আসতেছে। তো ওদের সাথে ফাইনালি দেখা করছি, সবাই আসুক আগে। তো এটা কত নম্বর প্রাইস ছিল আলট্রা বাসটা? 15 না? হ্যাঁ 15 নাম্বার। 15 নম্বর না? 15 নাম্বার, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি এই বাসটা যেটা সুমন পাইছে আমাদের বন্ধু, ওইটা হলো 15 নম্বর বাস। কি বাস ছিল? আলট্রা টাটার আলট্রা। খুশি না ভাই? খুশি না ভাই শিবশঙ্কর? আরে খুশি মানে আমি আনন্দিত, বহুত আনন্দিত। সত্যি কথা কই আমার এখনো বিশ্বাস হইতেছে না। আমিও বিশ্বাস করি নাই, কিন্তু তারপরে আস্তে করে যখন যাওয়া যাওয়া হইতেছে, তারপরে যা বিশ্বাস জানি হইতেছে এখন বিশ্বাস। তার মধ্যে টিকিটটা দেখার পরে না আরো বিশ্বাস হয়ে গেল যে ও পাইছি অলরেডি। দেখো না পুরো টেনশন না ভাই, টেনশন না খুশি ভাই? একদম খুশি। তো আসুক কমিটির লোক, সবাই আসবে বললো। হ্যাঁ। তো কমিটির লোক বললো আসতেছে, সবাই আসুক, তারপরে ওদের সাথে কথা বলছি। কই যাও তুমি? না এই যে জল হতেছ? বাস, আরেকজন বাস পাইছে, আমার হাগা লাগে। চিন্তা করতো এটা কোনো কথা? হাঁকতে দেয় নাই সুমন আজকে। কাজেই যাই নাই আমি আজকে বাইক পাওয়ার জন্য, খুশির জন্য কাজই। চিন্তা নাই, ইচ্ছা মতন হাঁকো, আমরা আসি। আচ্ছা ভাই, তোরে একটা কথা কই, তুই রাত্রেবেলা যখন রাত্রে দেখছস মানে টিকিটটা? রাত্রে দেখি নাই, সকালে দেখেছি। সকালে দেখছস? ও এর জন্য মানে ঘুমাইতে পারছস আরাম করে, নাহলে তো সারা রাত তো ঘুমে হইতো না। হ্যাঁ ঘুম কাইরা নিতে লাখপতি এখন ও লাখপতি ভাই। আমাদের চিনবি তো ভাই? কেন চিনবো না, বন্ধু ভাই। হ্যাঁ সবাই না এমনি কইলাম, মজাক করলাম অল্প। মজাক 28 আমি সিরিয়াসলি 28 মজা কি লিয়া। ভাই হাগা হইলো? হইছে একদম ক্লিয়ার তো? ক্লিয়ার একদম। সকালে খবরটা শুই না নাই, একদম মনে আর ওই মনে সুখে হাসছস না? মনে সুখে হাসছস না? তো তা আমাদের মিডিয়ার থেকে লোক আসে পড়লো অলরেডি। বৈশা এরকম লুটাবে।
মারে এদের কি গল্প চলতেছে দেখছো তো? আমি রেকর্ডিং করতেছে টেরেই পাইনি, ওরা কি এই গল্প? হ্যাঁ ভাই, বাসটা দিয়ে কি করবি ভাই? অনেক টেনশন। আচ্ছা, বাসটা পায়ে কি করবি তুই? বাসটা পেয়ে আমি বাস নিয়ে ঘুরতে যাবো গুয়াহাটি। থাইল্যান্ড ট্রিপ। হ্যাঁ, গুয়াহাটির সামনে থাইল্যান্ড। থাইল্যান্ড যাবো বলে। ট্রিপ। গুয়াহাটি আমাদের ইউটিউবার বাসটা চালাবে। তাই নাকি? ঠিক আছে, আমি তো গাড়ি চালাতে পারি না, চলামু, টেনশন নাই। হ্যান্ডিম্যান। আর খুবই খুশি সুমেনে যেহেতু আমাদের বাসটা পাইলো। এখন জানি না ও রাখবে কি না, মা কি করবে ওটা দিয়ে। যদি সব ভালো কাজ করে হয়তো ও অ্যাকচুয়ালি আর্থিক দিক দিয়েও অত মানে পাওয়ারফুল না, এরকম লোক পাইলে অ্যাকচুয়ালি আমরা বহুত খুশি হই। আর আমরাও ওরকম না, কিন্তু আবার ভাইবেন না, আমরা ওরকমই। দেখো গাইস, সকাল থেকে বাড়াইছি, এখন বাজে কয়টা? টাইমটা একটা তিনটা বাজে, এখন পর্যন্ত বাস জিতছে, এখন পর্যন্ত আমাদের হাতে কিছু খাওয়াইলো না। আমার তো Just খুবই পেট- আমার খিদে লাগছে। পেট আমার টেট অনেক খিদে শুকায় লাগছে। বসে রয়েছি আমরা। সকালে খাওয়া শান্তি হয় না। কেন এরকম রে? কেন এরকম? পাঁচটা খেয়েছে, তারপরে কি 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 পাস্তা খাইছি? পাস্তা খাইছি বলে দেখো। আর কি কি- পাস্তা? পাস্তা আমি শুনছি পাস্তা। পাস্তা দিছি তো, এটা তো মাল অল্প লাগে। পেট ভরা মতন না তো। আচ্ছা, তুমি ভুলে গেছো। শসা দিছে, কলা দিছে, জল দিছে। চলো এখন আমি এগুলা খাইলে হয়? চলো। তোমরা না তোমরা কত এগুলা খাইলে হয়? একটা বাস জিতা না, মানুষ রামধনু নিয়ে যাচ্ছি তো, বলছি আমি। চলো। রামধনু নিয়ে যাবে বলে। রামধনু কি পাওয়া যায় ভাই? কি পাওয়া যায়? কি পাওয়া যায়? খেতে চান? চলো। ললিপপ। আরেকজন পুরা আমার থাম্বনেল বানানোতে যদি ব্যস্ত। না দেয় তাও ওইটাও জানাই দিমু। আমাদেরকে যদি না খাওয়ায় ওইটাও কয়ে দিমু, আমাদেরকে আজকে খাওয়ায় নাই, এত বড় প্রাইস পাই হোক। এত বড় প্রাইজ পায় যদি না খাওয়ায় আমাদের, আর কিছু কম নাই। পেয়ে দিমু। জায়গা এখন বহুত হয়ে গেছে ভিডিও, চল চল, যাবি না? তো যাই, আজকে জাস্ট কমিটির লগে মানুষ আসলো, কথাবার্তা বললাম। 9 নম্বর ছিল না? তো আমাদেরকে বললো যে আজকের থেকে মোটামুটি এক সপ্তাহ মধ্যে আমাদের লগে কন্ট্যাক্ট করবে, আর ওখানে একটা বড়সড় মানে আয়োজন করবে। ওখানে যারা যারা প্রাইজ জিতেছে তাদেরকে ডেকে এনে সবাইকে পুরস্কার দিবে একটা একটা কইরা। বেস্ট মানে কি, আমরা ওই বাসের ইটা করে আমরা কই যাবো কই না যাবো ওইটা ডিসিশন নেইতেছি, যে এখানে ঘুরতে কোন জায়গায় যাবো। এমনি তো আশেপাশে সব জায়গায় ঘুরছি, কেন এখন কই যাবো ওইটাই ভাবতাছি। ব্যাংকক না থাইল্যান্ড? শালা এদের একই কথা, ব্যাংকক থাইল্যান্ড, ব্যাংকক থাইল্যান্ড কি আছে রে? আমাদের ইন্ডিয়ার মধ্যে এত এত সুন্দর সুন্দর জায়গা আছে। চল লাদাখ যাই, বাসটা নিয়ে ডাইরেক্ট ফার্স্ট টাইম লাদাখ। আরে আগে ওখান থেকে আসি, তারপরে বাসটা নিয়ে ডাইরেক্ট লাদাখ, আর কোনো কথাই নেই। মানুষে পায় এক একটা প্রাইস। তুই পাইছিস দুইটা প্রাইস, একটা বাইক আর একটা আল্ট্রা বাস। ডবল পার্টি চাই, আর যদি না পাই না পার্টি দেখবি কিন্তু আগে কইতেছি। দেখি মিস্ত্রি ভাই, না হ্যাঁ খারাপ কইছে না না, আর পার্টি যে এরকম লাগবো, দেঙ্গে নেই চাইয়ে। তো এটা হলো সুমনের ঘর। তো সুমনের ঘরে লোক আসছে বর্তমান মিডিয়ার থেকে, ইন্টারভিউ নিবে এখন। বুক প্রাইসও পাইছে তো, বাইক আছে। আৰু কুপন খেলৰ কিন্তু শেষৰ পুৰস্কাৰ এইটো হয় না? ঘৰত কোন কোন আছে? মা বাবা মই বিয়া পতা নাই। সেইটো নিশ্চিতভাৱে অকণমান ধেমালি কৰি ভাল ছোৱালী পাবা হয়। তেখেতে ভাল ছোৱালী কিন্তু নিশ্চিতভাৱে পাব, কাৰণ সুমন আজি দৰিদ্ৰ নহয়, সুমন আজি লাখপতি। আৰু ভাগ্যৰ